আর আজকে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি আমি লেসন 12 হান্টিং স্নেক শিকারত সাপটি। লিখেছে জুডিথ রাইট, মহিলা কবি। তো চলো আমরা কবির সম্বন্ধে কিছুটা জেনে নিই। দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট, কবি এবং তার পাঠ্যাংশ। জুডিথ অরুন্ডেল রাইট 1915 to 2000। জুডিথ অরুন্ডেল রাইট 1915 সালে জন্মেছিলেন এবং 2000 সালে তিনি মারা গিয়েছিলেন। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, তিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ার কবি, অ্যান এনভায়রনমেন্টালিস্ট এবং পরিবেশবিদ। অ্যামাং সেভারেল কালেকশন অফ হার পোয়েট্রি, দ্য মোস্ট নোটেবল আর, ওনার কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে হলো দ্য মুভিং ইমেজ, ওমেন টু ম্যান, দ্য গেটওয়ে অ্যান্ড ম্যানি মোর। এগুলো ওনার বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ। তো চলো কবিতাটি লাইন বাই লাইন পড়ার আগে কবিতার সম্বন্ধে কিছুটা জেনে নিই। দ্য ফলোয়িং পোয়েম ডিসক্রাইব, নিচের কবিতাটি বর্ণনা দেয় দ্য পোয়েট এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ ব্ল্যাক স্নেক। কবি যে একটি কালো সাপকে লক্ষ্য করেছিল সেই অভিজ্ঞতারই কথা বর্ণনা দেয়। অ্যাজ ইট মেক্স ইটস ওয়ে, এটা যাচ্ছিল অ্যাক্রস অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড, একটা তৃণভূমির মধ্য দিয়ে। দ্য পোয়েট লুকস অন, কবি দেখেছিলেন, ফ্যাসিনেটেড, কল্পনা করেছিলেন, অ্যাজ দ্য স্নেক হান্টস ফর ফুড, সাপটি শিকার করেছিল তার খাবার, অ্যান্ড ফাইনালি ডিসঅ্যাপিয়ার, এবং অবশেষে চলে গেছিল। তো চলো আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ে নিই। সান ওয়ার্ম ইন দ্য লেট সিজন গ্রেস, আন্ডার দ্য অটাম জেন্টেলেস স্কাই, উই ওয়াক অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু আ পেস। উষ্ণ রোদের মধ্যে ঋতুর শেষের দিকে, অটামের মৃদু মন্দ আকাশের নিচে, অটামের মৃদু আকাশের নিচে, উই ওয়াক, আমরা হাঁটছিলাম, মানে কবির সাথে উই মানে এখানে বুঝতে পারছো কয়েকজন ওনারা ছিলেন, কবির সাথে কয়েকজন বন্ধু ছিল। তো উই ওয়াক, কবিরা হাঁটছিলেন, কবি এবং তার বন্ধুরা হাঁটছিলেন। ফ্রোজ হাফ থ্রু আ পেস, কিছুক্ষণ হাঁটার পর ওরা নিথর হয়ে দাঁড়িয়েছিল। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট ডিলিং বাই, একটা বিশাল বড় কালো সাপ তাদের পাশ দিয়ে যাচ্ছিল তৃণভূমির মধ্য দিয়ে। হেড ডাউন, সাপটি মাথাটিকে নিচু করেছিল। টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল, শিকার করার জন্য জিপটিকে লক করছিল। হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, আর ঘাসের মধ্যে সে খাবার খুঁজছিল। সানগ্লেস হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল, তার সাপটির যে আঁশ ছিল সেই আঁশের মধ্যে সূর্যের কিরণ পড়েছিল। অ্যান্ড উই লস্ট ব্রিথ টু সি হিম পাস, আর তার এই দৃশ্য দেখে সাপটির সেই খুলসা দেখে তার পিঠে যখন, তার খুলসের উপর যখন সূর্যের কিরণ পড়েছিল, এটা দেখে আমরা একটা বড় শ্বাস নিয়েছিলাম। কবি বলছি এখানে। হোয়াট ট্র্যাক হি ফলো, সাপটি কোন পথ দিয়ে আসলো। হোয়াট এ স্মল ফুট ফ্লিড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, তার ভয়ঙ্কর হাত থেকে কোন ছোট প্রাণীটি পালিয়ে ভাসলো। উই স্কার্সলি থট, আমরা এটা ভেবে খুব ভয় পেয়ে গেছিলাম। স্টিল অ্যাজ উই স্টুড আওয়ার আইস ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, আমরা তখনও পর্যন্ত দাঁড়িয়েছিলাম আর তার দিকে শুধু তাকিয়েছিলাম, সাপটি কোন দিকে যাচ্ছে, কোন দিকে গেল। কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড, কালো, কোল্ড ঠান্ডা, ডার্ক কালো, অ্যান্ড স্প্লেন্ডিড এবং চকচকে সুন্দর। হি ওয়াজ গন, সাপটি চলে গেল। ঠান্ডা কালো চকচকে সাপটি চলে গেল। ইনটু দ্য গ্রাস দ্যাট হাইড হিজ প্রে, তার শিকার যেদিকে লুকিয়েছে সেই দিকেই চলে গেল, সেই ঘাসের মধ্যে চলে গেল। উই টুক আ ডিপার ব্রেথ অফ ডে, আমরা একটা বড় জোরে শ্বাস নিয়েছিলাম। লুক অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন, আমরা একে অপরকে তাকিয়ে একটা বড় শ্বাস নিয়েছিলাম আর অবশেষে আমরাও চলে গেছিলাম। তো পুরো কবিতাটি একজন বুঝতে পারছো, কবি যেহেতু একজন পরিবেশবিদ ছিলেন, পরিবেশ সচেতনতাবাদী ছিলেন, তিনি পরিবেশ সম্বন্ধে খুব সচেতন, তাই উনি একটি সাপকে এখানে সুন্দর করে বর্ণনা করেছিলেন। প্রথম স্ট্যান্জায় আমরা দেখতে পাচ্ছি তিনি শরৎকালকে বর্ণনা করছেন, এখানে শরৎকে উনি লেট সিজন হিসেবে ধরছেন। আর কবি এবং তার কয়েকজন বন্ধু মিলে ওনারা হাঁটছিলেন জঙ্গল দিয়ে, তো হঠাৎ করে ওনারা থেমে গিয়েছিল একটি বড় সাপকে দেখে। তো এখানে আমরা কবির বন্ধুরা এবং কবির বন্ধু এবং কবি সবাই মিলে যে একটা সাপের সাথে দেখা হচ্ছিল তারই বর্ণনা আমরা পেলাম প্রথম স্ট্যান্জায়।
দ্বিতীয় স্ট্যান্জায় আমরা পেলাম সাপটি কেমন করছিল, সাপটির যে আঁশগুলো চকচক করছিল সূর্যের রোদের জন্য, আর সেটা দেখে কবিরা খুব ভয় পেয়েছিল, কবি এবং তার কবির বন্ধুরা। সাপটি তার জিভ বের করেছিল, এটা সেকেন্ড স্ট্যান্জায় এটার আমরা পেলাম, এই বর্ণনাটা পেলাম। আর পরে বর্ণনাটা পেলাম যে সাপটি কতটা ভয়ঙ্কর, দেখতে পাচ্ছ তোমরা তার সাপের যে ভয়ে ছোট ছোট প্রাণীরা ইঁদুর টিঁদুর যেগুলো থাকে কীটপতঙ্গ, ওরা যে চলে গেছিলো, পালিয়ে গেছিলো, তারই বর্ণনা পেলাম। এমনকি এটা দেখে কবিরাও বুঝতে পারছিল, কবিরাও খুব ভয় পেয়েছিল, কবি এবং তার কবির বন্ধুরা। এটা আমরা থার্ড স্ট্যান্জায় পেলাম। আর একদম লাস্ট স্ট্যান্জায় আমরা পেলাম যে সাপটি ছিল একদম শীতল ও ডার্ক, মানে অন্ধকারচ্ছন্ন আর চকচকে, মানে একটু বেশ সুন্দর দেখতে। সে তার শিকারের জন্য যেদিকে শিকার আছে সেদিকে সে চলে গেল ঘাসের মধ্য দিয়ে। আর এটা দেখে কবি এবং কবির বন্ধুরা একটা বড় শ্বাস নিয়েছিল, আর একে অপরকে দেখে ওরা চলে গেছিলো সেখান থেকে। তো আজকে এই পর্যন্ত ডিয়ার লার্নার, এর পরের দিন আমি এর যে এক্সারসাইজ সেগুলো করিয়ে দেবো। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।